ওই দিন 25 তারিখ রাত্রিবেলা ইউনাইটেড হসপিটালে অ্যাম্বুলেন্সের সহযোগিতা করে নাই, মনে রেখেন কথাটা। এখানেও আমার মনে হয় সরকারের কোনো হাত আছে। আমি যতটুকু জানছি ডাক্তারদের মাধ্যমে, আর আধা ঘন্টা বা যদি 1 ঘন্টা দেরি হতো তাহলে ম্যাডাম তার বাসভবনে মারা যেত। তার উপরে প্রেশার ছিল 60 নিচে 40, আর হার্টবিট ছিল একদম তলানিতে। সেদিন ঢাকা সহ বাংলাদেশের সরকারের গোপনের সকল পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে জেলায় জেলায় রেড অ্যালার্ট। জানি জানত হাসিনা যে আজকে আজরাইলের ভূমিকাটা আমি পালন করব, কিন্তু আল্লাহ সুযোগটা দেয় নাই। আর লুটপাটের কথা বলে তার লাভ নাই। এই কাহিনী তো আলিবাবা 40 হার মানায়। বিদেশে ভিক্ষা করে, রিজার্ভ নাই, টাকা নাই, পয়সা নাই, এইটা সেটা, জনগণের গাড় মারে, জনগণের উপরে ট্যাক্স বসায়, ব্যবসায়ীদের উপরে ট্যাক্স। শেখ হাসিনাকে বলবো, আপনি আপনার চাচাতো ভাই, খালাতো ভাই, ফুলাফাতো ভাই, ফুফাতো ভাইয়ের ফুফাতো ভাই, ভাতিজা ভাতিজি, আপনার বোন, আপনার ছেলে, এই 16-17 বছরে যা কামাইছেন বাংলাদেশ থেকে, এটি বাংলাদেশ ব্যাংকে জমা দেন। 1 টাকাও ট্যাক্স বাড়ানোর দরকার নেই। জিনিসপত্রের দাম বাড়তেছে, বেকারত্ব বাড়ছে, নতুন কর্মসংস্থান নাই, ইম্পোর্ট নিম্নগতি, এক্সপোর্ট নিম্নগতি। বিশাল একটা বাজেট করছেন। বাজেট মানে তো চুরি, প্রকল্প মানে তো চুরি। কোনো কোনো জায়গায় 500% পর্যন্ত চুরি হয়, লুটপাট হয়। উন্নয়ন উন্নয়ন তো দয়ার দান না, এটা তো কোনো খয়রাত না। উন্নয়ন জনগণের অধিকার, জনগণের টাকায় হয়। সেই উন্নয়নের নামে যারা টাকা লুটপাট করে খায়, এই বালিশ কেলেঙ্কারি, এই পর্দা কেলেঙ্কারি, তারপরে স্বাস্থ্য খাতের অবস্থা তো করোনার চেয়েও খারাপ। কি পরিমাণ চুরি, যেদিকে তাকাবেন চুরি আর চুরি আর চুরি আর চুরি, ডাকাতি। শেখ হাসিনা এখন জনগণের নেত্রী না, তার জনগণ দরকার নাই। মোদি থাকলেই উনি এই দেশে থাকতে পারবেন। তাই আপনার তো আমার দরকার নাই।